আসসালামু আলাইকুম। সকাল ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার আসলাম বিকেলবেলা। বিকেলে মনে করলেন সারাদিন বাড়ির কাজ কাম করার পর বিকেলে মাঠে থেকে ঘুরতে না গেলে ভালো লাগে না। মনে করলেন এই বিকেলের গ্রামের এই প্রকৃতির আবহাওয়া দেখতেই পারতেছেন। এই হলো আমাদের গ্রাম। এই যে মোবাইলের ক্যামেরাটা ভালো না, মোটামুটি যতটুকু দেখাতে পারতেছে ততটুকু দেখেন। আহ এই হলো আমাদের গ্রাম। ওই একটু পাশে আমাদের বাসা। আমি এখান থেকে বিকেলের দিক মাঠের দিকে যাব, আস্তে ধীরে দেখতে পারবেন। এই হলো আমাদের গ্রাম। আস্তে আস্তে মাঠের দিকে যাচ্ছে। এইদিকে এক ছোট পিচ্ছি দেখেন গাছের উপরে, এরকম দৃশ্য একমাত্র গ্রামই দেখতে পারবেন। শহরের দিকে আর দেখতে পারবেন না। গাছের উপর লাপান জাম গাছ। এখন ধান টাইমের দিন নাই, এখন ধানের সিজন এসে পড়ছে, বুড়ো ধান। এই হলো গুরুস্থান। ইনশাল্লাহ সকলে সবসময় একটা জিনিস চেষ্টা করবেন, গুরুস্থানের সামনে আসলে দোয়া করার। আসসালামু আলাইকুম হালাল কুবুর। গ্রামের রাস্তাঘাট যদিও একটু ধুলাবালু বেশি থাকে। ধুলাবালু তো থাকবেই, গ্রাম না, গ্রাম বলতেই তো গ্রাম। কিন্তু তারপর গ্রাম সবসময় ভালো লাগে। গ্রামের আবহাওয়া, গ্রামের বাতাস রক্তে লাগায়, রক্তের ভিতরে লেগে আছে। এখন এই যে মেন রোড বলতে কি আর পাকি সড়ক। মেন রোড বলতে এগুলো তো শহর না, মেন রোড পাকি সড়ক যেখানে আর কি গাড়ি ঘোড়া চলাফেরা করে। এদিকে যদি আসলাম, এদিক দিয়ে মাটির সড়কে আর কি রাস্তা গাড়ি ঘোড়া কম চলে। এদিক দিয়ে আর কি এই ধরনের অটো চলে, সব ধরনের গাড়ি চলে, হালকা পাতলা আর কি। দাঁড়ান আস্তে আস্তে যাইতে থাকি। স্কুল মাঠ সামনে, আমাদের স্কুল মাঠ দেখতে পারবেন। সেই এখানে সেই ঐতিহ্যবাহী একটা পুকুর। এখানে একটা গাছ আছে, এই যে খেজুর গাছ। ছোটোবেলায় আমরা করতাম এখানে এসে, মনে করলে এটা চানা, যে আমরা ছোটোবেলায় এদিক দিয়ে আমরা এটা চানা বলি, এক এক দিয়ে একটা বলে আর কি শিক্ষা মারে। ডেলে মনে করলে গাছ থেকে পারতাম, খেজুর পারতাম এখান দিক দিয়ে। এখন সেই ছোটোবেলার স্মৃতি অনেক মনে পড়ে। দেখতে পারতেছেন, সামনে গিয়ে যাই। এখানে একটা আপনাদের জিনিস দেখাই, আপনারা চিনবেন শিল্পী বা এই যে কবি হুমায়ুন ফরিদ, তার স্ত্রী নায়িকা শাওন, তার বাসা ওই যেটা দেখতে পারতেছেন, ওই যে একটা বাসা দেখতে পারতেছেন, ওইটা হলো নায়িকা শাওনের বাসা। ধীরে ধীরে আমরা ওই যে বাজার দিকে ঢুকতেছি। মনে করলেন ওই দিকে ভিডিওটা ধরলাম না, গ্রামের অনেক মানুষ মনে করলেন ক্যামেরা তুললে সমস্যা করে আর কি, তারা বুঝে কোনো অন্য মানসিকতা, অন্য মাইন্ডে নাই। এর জন্য সেই বাড়িটা দেখালাম আমরা আপনাদেরকে। দেখেন এদিক দিয়ে দেখাই, এ হলো বাজার। আস্তে আস্তে বাজারের দিকে ঢুকতেছি। এ হলো আমাদের স্কুল। এদিক দিয়ে ঢোকার পর তারপর আপনার দেখাতে তারান এদিক দিয়ে বাজার দিয়ে ঢোকার পর এদিক দিয়ে বাজার হলো নরন্দি বাজার, জামালপুর নরন্দি। এখন ধীরে ধীরে আস্তে আস্তে উন্নত হচ্ছে আর কি। রাস্তাটাও কিছুদিন আগে পাকা করলো। দেখা যাক, সামনে দেখা যায়। এখন স্কুল মাঠে গেতে ঢুকবো আর কি। হ্যালো স্কুল মাঠের গেট, পুকুর পাড়ে সে একটা দৃশ্য, ওয়েদার। এখন মনে করলেন এই হলো আমাদের স্কুল মাঠের গ্রাম। এই সাইড দেখতে পারবেন, এখানে খুব ভালো লাগে। আর একটু পরে একটু খুব ভালো লাগবে। দুই সাইডে পানি, সাইড দেওয়া। তারপর মনে করলেন বসার জায়গা আছে। এই যে গ্রামের কি বসার থাকবে যে নাই, এক সাইড দিয়ে বসলে হইলো আর কি। দেখেন সেই ওয়েদার একটা ভিউ। এটা হলো জামালপুর নরন্দি হাই স্কুল। এখন আমরা মাঠের দিকে ঢুকবো। আমাদের লাইভ এই ব্লগ ভিডিওটা কে কে দেখছেন অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে আছেন কমেন্টে জানাবেন অবশ্যই। দেখাচ্ছি আপনাদেরকে স্কুলটা। ভিতরে ঢুকতেছি আমরা। এই হলো আমাদের স্কুল। লাভান খেলাধুলা করতেছে। এই হলো আমাদের মাঠ। কাল খেলাধুলা ফুটবল খেলা হয়েছে, আজকে আর খেলাধুলা হয় নাই। মনে করলেন গরমের দিন তো এখন ফুটবল খেলাধুলা ভালো লাগে না, বুঝছেন না, খুব অস্থির অস্থির লাগে। এর জন্য প্লাবান এই যে টিকিট খেলতে দেখতে পারতেছেন। এখন আর টিকিট খেলা ভালো লাগে না, ভালো লাগে সবাই। সবচেয়ে জনপ্রিয় খেলা হলো যেটা ফুটবল। এই যে প্লাবান খেলাধুলা করতেছে দেখতে পারতেছেন। এখন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।